কিরে নাই আসলি কেন? ভাবছিস আমি ভয় পাবো? না না না, আমি তো ভয় পাবো না। টাকা দে। কে তুমি? বলবো না, এটা তো পাগল। তোর কাছে চাচ্ছে কিছু খাবার টাবার। এই দাও না, টাকা পয়সা কিছু দিয়ে দাও। না নেবো না। কিরে নিবি? এনে। আজকে যে পাগলি মেয়েটাকে রাস্তায় দেখেছি, তাকে কেমন যেন চেনা চেনা লাগছিল। কোথায় যেন দেখেছি। কোথায় আবার দেখবি? পাগল মানুষ, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, এরকমই মনে করে। তবু ওকে আমার খুব পরিচিত মনে হচ্ছিল, কিন্তু মনে করতে পারছি না। তোকে কে এত চিন্তা করতে বলেছে? হ্যাঁ, তুই তো রুমে গিয়ে রেস্ট নে। ঠিক আছে মা। মেয়েটাকে খাবারের লোভ দেখিয়ে গাড়িতে তুলে একদম শহরের বাইরে দূরে কোথাও ফেলে দিয়ে আসতে হবে। তুমি কালকে সেই মেয়েটা না? তোমার কি আজকেও টাকা লাগবে? বিস্কিট খাবে? তুমি এখানে? তুই বেঁচে আছো? তোমার এই অবস্থা করলো কে? তুই আরে আরে, তুই এখন চিনিস নাকি? চিনি মানে? আরে আমার থেকে তুই ভালো করেছিস। কিভাবে? তুই তোর সাথে আমার পরিচয় করিয়েছিলি, যা তোর গার্লফ্রেন্ড ছিল। তুই কি বাসা থেকে আসার সময় উল্টাপাল্টা কিছু খেয়ে আসছিস নাকি? আরে সত্যি বলছি, যা তোর গার্লফ্রেন্ড ছিল, তুমি নিজে চোখে দেখেছি। কিন্তু আমার তো কিছু মনে পড়ে না। শোন তাহলে। তোমার কি বুদ্ধি সাদ্ধি নেই? আরে বাবা, দেরি হয়ে গেছে, এই জন্য তো এসে অপেক্ষা করছি। আর তুমি তোমার ফোনটাও রিসিভ করো না। আমার ছাত্রীর পরীক্ষা, তাই ওকে বেশি সময় ধরে পড়াতে হয়। তোমাকে না আমি বলেছি টিউশনি না করার? আমি টিউশনি না করলে আমার ইউনিভার্সিটির খরচটা কোথা থেকে আসবে? আমি দিব। তুমি নিজেই তো চলো বাপের টাকায়। তোমার এটা হলো আমার একমাত্র। আরে বলতে হবে না। আপনার বন্ধু মনে হয় সবসময় আমার কথা বলতে থাকে, তাই না? হ্যাঁ, সারাক্ষণ। দোয়া করবেন ভাই আমাদের জন্য। আচ্ছা শোন, আমি হচ্ছে এই সপ্তাহের মধ্যে বাবা মার সঙ্গে যারা পরিচয় করে। তুই একটা চাকরি কর, তারপর না হয়। কেন? আমার বাবার কি টাকা পয়সার অভাব আছে নাকি? তোদের মা বাবা তোদের সম্পর্কটা এত সহজে মারবে না। তোর একটা চাকরি থাকলে যে কোনো সমস্যার সাথে মোকাবেলা করতে পারবে। আমার মনে হয় কি তোমার তমাল ভাইয়ের কথা শোনা উচিত। আরে ধুর, আমি আছি তো, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। বল কি বলবি? মা, আমি কালকে যারাকে বাসায় নিয়ে আসতে চাই। কে যারা? মা, যারা অনেক ভালো মেয়ে, তুমি তাকে এক পলক দেখলেই তার মায়ে পড়ে যাবে। নোবেল, আমার ভেতরে যেতে ভয় করছে। আর কি মুশকিল, আমি তো আছি, ভয় পাওয়ার কি আছে? আঙ্কেল আন্টি কি নাকি বলে। আরে বাবা, কিচ্ছু হবে না, চলো তো। তোমার বাবা কি করেন? আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে। তুমি বড় হয়েছো কার কাছে? আমার মামা মামির কাছে। তুমি কি জানো আমার এই যে বিশাল সহায় সম্পত্তির ভবিষ্যতের মালিক আমার একমাত্র ছেলে নবীন? আমি এসব জেনে কি করবো আঙ্কেল? আমি তো জানিও একটা ভালো ছেলে, আর আমার জন্য তো এতটুকুই যথেষ্ট। না, এতটুকুই যথেষ্ট নয়। তোমার অবশ্যই ভাবা উচিত ছিল যে একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলের সাথে সম্পর্ক করতে হলে তোমার নিজের পরিবারেরও একটা অবস্থান থাকা দরকার। সবকিছু সমানে সমানে হতো। যারা আমার কথা শোনো, যারা, তোমাকে বললাম তো আমি সবকিছু ঠিক করে ফেলবো। তুমি কিছুই ঠিক করতে পারবে না, আমি আসি। তুমি একটা রাস্তার মেয়েকে বিয়ে করতে চাইবে আর আমি সেটা মেনে নেব? এই কথাটা তুমি ভাবলে কি করে? প্রতিটা মানুষের একটা পরিচয় আছে, আর সেটা হচ্ছে মানুষ। মানুষ হিসাবে কে কতটুকু ভালো সেটাই গুরুত্বপূর্ণ বাবা। টাকা পয়সা আজ আছে, কাল নাও থাকতে পারে। আমার তো ভাবতেও অবাক লাগছে যে তুমি আমার সন্তান। তোমাদের ভাবনা তোমাদের কাছে, আমি যারাকেই বিয়ে করবো আর এটাই ফাইনাল। তাহলে তোমারও আর এই বাড়িতে স্থান হবে না, তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এতে আমার কোনো আপত্তি নেই। আমি যারাকেই বিয়ে করবো আর এটাই ফাইনাল। আমার সিদ্ধান্ত আমি বলে দিয়েছি, এখন তোমরা জানো তোমরা কি করবে। পণ্ডিতি করে কেন যারাকে বাসায় নিয়ে গেলি? তুই কিছু একটা কর বন্ধু। আচ্ছা, আমি দেখছি। নোবেল যদি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যায়? পথ এখনো একটা খোলা আছে। কি পথ? যাকে নিয়ে এত ঝামেলা হচ্ছে তাকে এই পথ থেকে সরিয়ে ফেলতে হবে। ওই যে যারা বের হয়েছে। এই মামা, যারা আমার কথা শোনো প্লিজ। হাত ছাড়ো। ছাড়বো না, তোমার সাথে আমার কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নাই। তুমি এইভাবে আমার সাথে এমনটা করতে পারো না, আমার তো কোনো দোষ নেই। যারা নোবেল, কিন্তু আমার তো এসব কিছুই মনে নেই। তোর স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। আর যারা, আমরা তো ভেবেছিলাম যারা মারা গিয়েছে। আরে যারা কোথায় গেল? চল তো দেখি। আপনি ওকে ধাক্কা দিলেন কেন? তো কি করবো? পাগলিকে করে নিয়ে আমি তাতেন ধিন ধিন করে নাচবো? তাই বলে একটা অসহায় মেয়েকে এইভাবে ধাক্কা দিবেন? নোবেল, এসব কি? আগে ভিতরে যেতে দাও, তারপর বলি। তুই রাস্তার একটা পাগলিকে ঘরে তুলে এনেছিস? তুমি তো জানো একটা সময় ওকে আমি ভালোবাসতাম। তোকে এই কথা কি বলেছে? তুই তো পুরনো সব কথা ভুলে গেছিস। সেটা সময় হলে জানতে পারবে, এখন আমাদের ভিতরে যেতে দাও। আসো। এটা সুন্দর না? দেখো না, এটা তো নোংরা হয়ে গেছে। তোমাকে আমি নতুন জামা কিনে দিব, তারপর তোমাকে নিয়ে আমি ডক্টরের কাছে যাবো। তুমি কি আমাকে ডক্টরে কিনে দিবা? হ্যাঁ, ডক্টরও কিনে দিব। এমন একটা বিবেকহীন কাজ তুমি করতে পারলে? বাবা, আমি ওকে ভালোবাসি, আর এখানে তো বিবেকহীনতার কিছু নেই। ও তখন রাস্তার পাগল, আর ওই পাগলকে নিয়ে তোমার এত কেন বাড়াবাড়ি, কারণটা কি জানতে পারি? ওর যদি ভালো চিকিৎসা হতো আজ হয়তো ও পাগল হতো না। ওর চিকিৎসার দায়িত্বটা কি আমাদের? আপনাদের না, কিন্তু আমার। আজ থেকে ওর চিকিৎসা সব দায়ভার আমি নিব। তুমি আমার জন্য খাবার নিয়ে আসছো? ঠিক আছে, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও। আমি খেয়ে দিব। তুমি খাইয়ে না দিলে আমি খাবো না। আচ্ছা ঠিক আছে,
ডক্টর বলেছে যারা সুস্থ হওয়ার সম্ভাবনা 90%। ঠিক মতো যত্ন নিলে আর চিকিৎসা দিলে দ্রুত সুস্থ হয়ে যাবে। তোর মা বাবার সাথে ঝগড়া করে এই ব্যাপার কতদিন ওকে রাখতাম? যতদিন সম্ভব ততদিন নয় রাখি। আচ্ছা, সাবধানে থাকিস। তুমি এখনো ঘুমাওনি? না। ঘুমাওনি কেন? আচ্ছা আপনি কি নাচ পারেন? না আপনি নাচ পারেন পারেন তাই না? না, আমি নাচ পারি না। আপনি নাচ পারেন, নাচ দেখান, নাহলে কিন্তু আমি সবকিছু ভেঙে ফেলবো। এসব নাটক আর কতদিন চলবে শুনি? বাবার যারা পাগলামি আগের থেকে অনেকটাই কমছে। এইভাবে একটা মেয়ে আমাদের বাড়িতে দিনের পর দিন আছে, এটা মানুষ জানাজানি হলে আমি কি উত্তর দেবো? আরে তার তো একটা পরিচয় দরকার নাকি? হ্যাঁ, মানুষ জানতে চাইলে আমি কি বলবো? ঠিক আছে বল, আমি কালই ওর পরিচয়ের ব্যবস্থা করি। কোথায় যাচ্ছি আমরা? আমরা ঘুরতে যাচ্ছি। কেন ঘুরতে যাবো কেন? এখানে দাঁড়াই তো ঘোরা যায়, ধরো। তুমিও ঘোরো ঘোরো। বাবা মাকে সালাম করো। এটা আবার কি নাটক শুরু করেছো? বাবা তুমি না বলেছিলে যারা এই বাড়িতে কোনো পরিচয় নেই, তাই আমি ওকে বিয়ে করে এই বাড়ির পুত্রবধূর পরিচয় দিলাম। নোবেল, তুই এই মেয়েটাকে বিয়ে করেছিস? হ্যাঁ করেছি। আমরা বিয়ে করছি বিয়ে করছি। আই, চুপ! এতদিন তোর অনেক জ্বালাতন সহ্য করেছি, কিন্তু তুই আজকে আমার কল্পনাকেও ছাড়িয়ে ফেলেছিস। কেন, কি করবে? যারাকে আবার হত্যা করার ষড়যন্ত্র করবে, যেমনটা করেছিলে আগের বার। তখন যদি মেনে নিতে তাহলে আজ পাগল নিয়ে মাতামাতি হতো না। আগের বার তো বেঁচে গেছে, এবার আর বাঁচবে না। বাবা, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না বাবা? আমি সত্যি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। ঠিক আছে ঠিক আছে, মাফ করে দিন।